بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। হাদিস 40 এর গত বৈঠকে আমরা নবম হাদিস পর্যন্ত আলোচনা শুনেছি। আজকে আমরা পরবর্তী দশম হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল হাদিসু আল আশির عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله تعالى أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من طيبات واعملوا صالحا وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم। হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় আমরা পূর্বে অবগত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আফসোস করে বলতে হয়, আজকে সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের শত্রু তারা যেমন দোষারোপ করার চেষ্টা করেছে, ঠিক তেমনিভাবে মুসলিম পরিচয়ধারী ব্যক্তিরাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করার চেষ্টা করেছে। মুসলিমদের মাঝে একটি বড় অংশ হানাফি মাযহাবের আলেম সমাজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করেছেন কালিলুল ফিকহে বলে। আলেম সমাজ বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুধু হাদিসেই বর্ণনা করেছেন, কিন্তু হাদিস বুঝার ক্ষেত্রে তার তেমন একটা বেশি যোগ্যতা ছিল না। এই ধরনের দৃষ্টতা যারা প্রদর্শন করে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে, তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য দুই শ্রেণীর একই, যারা ইসলামের শত্রু, অমুসলিম, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, তাদের উদ্দেশ্য যেটা আর এই সমাজের উদ্দেশ্যও একই উদ্দেশ্য। কারণ তারা উদ্দেশ্য নিয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, অতএব মুসলিম সমাজে যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একটা খারাপ পরিচয় দিয়ে পরিচিতি করা যায়, অতএব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসের প্রতি তাহলে মুসলিমরা সেই ধরনের আর আন্তরিক ও আস্থাশীল হবে না। যেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসকে গুরুত্ব না দেয়, এজন্যই ইসলামের শত্রু যারা তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে অনেক কিছু করার বলার চেষ্টা করেছে। আর আমাদের হানাফি মাযহাবের আলেম সমাজ উদ্দেশ্য তাদের একই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর অনেক হাদিস রয়েছে যেই হাদিসগুলি তাদের মাযহাবের সাথে না মিলার কারণে হাদিসগুলি সহিহ বুখারী মুসলিমে হলেও সেগুলিকে তারা বর্জন করেছেন এবং তাদের চিন্তা চেতনাকে প্রাধান্য দিয়েছেন। এই বিষয়টাকে সফল হওয়ার জন্য
তারাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে অপবাদ দিয়েছেন যে কালিলুল ফিকহে, কাসীরুর রিওয়ায়া ওয়া কালিলুল ফিকহ, তিনি বেশি বেশি বর্ণনা করেছেন কিন্তু তার ফিকহ বুঝার বিষয়টা কম ছিল, কম বুঝেছেন। এইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে তারা অপবাদ দিয়েছেন। কোনো মুসলিমের জন্য এটি শোভা পায় না। একজন মুসলিম সাহাবীকে নিজের স্বার্থ, নিজের মত ও পথ প্রতিষ্ঠিত করার জন্য সাহাবীদেরকে এভাবে অপবাদ দিয়ে তাদের হাদিসগুলিকে বর্জন করার সুযোগ নেবে, এটি কোনো মুসলিমের জন্য কখনো বৈধ নয়, বরং তার পক্ষে মুসলিম থাকাও সম্ভব নয়। কেউ যদি সাহাবীদেরকে এই ধরনের অপবাদ দিয়ে সাহাবীর বর্ণিত হাদিসগুলিকে উপেক্ষা করার চেষ্টা করে, তাদের পক্ষে মুসলিম থাকাও সম্ভব নয়। আমরা যেন শুধু সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নয়, বরং সকল সাহাবীদের প্রতি যেভাবে আমাদের ভালোবাসা থাকা দরকার, যেভাবে শ্রদ্ধা থাকা দরকার, যেভাবে তাদের বর্ণিত বিষয়গুলি নির্দ্বিধায় গ্রহণ করে নিজের চিন্তা চেতনার ঊর্ধ্বে প্রাধান্য দেওয়া দরকার, সেভাবে যেন আমরা দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই সত্তাগত দিক থেকে তিনি পবিত্র, পরিচ্ছন্ন। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি নিজেও যেমন সত্তাগত দিক থেকে পরিচ্ছন্ন, পবিত্র, অতএব পরিচ্ছন্ন ও পবিত্র ব্যতীত কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না, কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মুমিন সমাজকেও সেই নির্দেশ দিয়েছেন যেই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে দিয়েছেন। সাধারণ মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশ দিয়েছেন যেই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে দিয়েছেন। রাসূলদেরকে কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিনুন 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান, ও হে রাসূল সমাজ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা যা কিছু খাবে সেগুলি যেন পবিত্র পরিচ্ছন্ন হয়। ওয়া'মালু সালিহান, এবং তোমরা যা কিছু আমল করবে সেই আমলগুলি যেন সালেহ হয়। এই নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে। আর এই নির্দেশটি শুধু রাসূলদের জন্য সীমাবদ্ধ নয়, এই নির্দেশ হলো রাসূলদের অনুসারী মুমিনদের জন্য হলো এই নির্দেশ। সুতরাং মুমিনেরা তারা তাদের খাওয়াকে পবিত্র পরিচ্ছন্ন করবে, তাদের পানীয় পানাহার সব কিছুকে পবিত্র পরিচ্ছন্ন করবে, এবং তাদের আমলগুলিকেও আমাল সালেহ হিসাবে সর্বদাই করার চেষ্টা করবে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন সূরা বাকারা 172 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, ও হে যারা ঈমান এনেছো, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা খাও কি থেকে? মিন তাইয়্যিবাত, যা পবিত্র পরিচ্ছন্ন। মা রাযাকনাকুম, কোন সব কিছু থেকে? যা কিছু আমি তোমাদেরকে রিজিক দিয়েছি সেগুলি থেকে যা পবিত্র পরিচ্ছন্ন সেগুলি তোমরা খাও। এই নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলার পরে এরপরে একটা দৃষ্টান্ত তিনি তুলে ধরলেন। সুম্মা যাকারা আর-রাজুলা ইউতিলু সাফারা আশআসা আগবারা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে একটা ব্যক্তির দৃষ্টান্ত দিলেন। কেন আমাদেরকে পবিত্র খেতে হবে, হালাল পবিত্র কেন আমাদেরকে পানাহারের মধ্যে রাখতে হবে? অবশ্যই এর কারণটা কি, এর গুরুত্বটা কোথায়? এই গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি একটা দৃষ্টান্ত দিলেন। ইউতিলুস সাফার, এমন একজন ব্যক্তি সফরে, সে দীর্ঘ সময় ধরে সফরের মধ্যেই তার কাটতেছে। আশআসা আগবারা,
মাথার চুলগুলি তার এলোমেলো কেমন যেন হয়ে গেছে, আকবারা শরীর ধুলায় মলিন হয়ে গেছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এরপরে সে তার হাত দুটি আকাশের দিকে তুলেছে দোয়া করার জন্য। ইয়া রব ইয়া রব, দোয়াও করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করে, হে রব বলে দোয়াও করতেছে। কিন্তু সমস্যা কোথায়? এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কারণ বললেন দোয়া কবুল হওয়ার। মানুষের দোয়ার মাঝে যে অবস্থাগুলি পাওয়া গেলে দোয়া কবুলের আশা করা যায়, এই ধরনের 4টি অবস্থা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। এক হলো সফরে থাকলে দোয়া কবুল হয়, যেমন সহিহ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সফরের দোয়ার ক্ষেত্রে বলেছেন যে সফরে যে সমস্ত অবস্থায় দোয়া কবুল হয়, সালাসু দাওয়াত মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, 3 প্রকারের দোয়া, যেই দোয়াগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয় এতে কোনো সন্দেহ নেই। সেই 3 প্রকার দোয়া কি? দাওয়াতুল মাজলুম, কোনো ব্যক্তি যদি নির্যাতিত হয়, মাজলুম হয়, সে যখন দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো আড়াল থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করেন। তৃতীয়, দাওয়াতুল মুসাফির, কোনো ব্যক্তি সফরে থাকা অবস্থায় যদি সে দোয়া করে, সেই দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তৃতীয়, ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিল ওয়ালাদিহি, বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াও কবুল করেন। তাহলে এই হাদিসে আমরা পেলাম যে মুসাফির একজন সফর অবস্থায় যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি বিষয় উল্লেখ করেছেন, প্রথম বিষয় হলো ইউতিলুস সফর, শুধু সফরে নয় বরং দীর্ঘ সময় ধরে সে সফরে রয়েছে। দ্বিতীয়, দোয়া করার সময় মানুষ তার ভাব ভঙ্গিমাটাকে অত্যন্ত জীর্ণ শীর্ণ অসহায় দরিদ্রের মতো যদি ভাব প্রকাশ করে তাহলে এটাও একটা দোয়া কবুলের একটা অবস্থান। এই জন্যই দেখা যায় হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তিসকা পানি চাওয়ার বৃষ্টি চাওয়ার জন্য দোয়ার উদ্দেশ্যে সালাতের উদ্দেশ্যে বের হতেন, অত্যন্ত জীর্ণ শীর্ণ যে পোশাক সেগুলি পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার দোয়ার জন্য বের হতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বললেন আশআসা আগবারা, এই লোকটি এমন যার মাথার চুল এলোমেলো, গোটা শরীর ধুলায় মলিন হয়ে গেছে, ধুলা মাখা, মানে দেখেই যেন মনে হয় যে এই ধরনের জীর্ণ শীর্ণ কঠিন অবস্থায় দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিবেন না, তার দোয়া কবুল করবেন, এরকমই ভাবটাও তার রয়েছে। তৃতীয় বিষয়, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, 2টি হাত সুন্দরভাবে আকাশের দিকে তুলেছে দোয়া করার জন্য। দোয়া কবুলের আরেকটি আদব হলো, আরেকটি অবস্থা হলো 2 হাত তুলে দোয়া করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনায় এসেছে মুসনাদে আহমদের হাদিস, তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন হাইয়ুন কারীমুন, আল্লাহ রাব্বুল আলামিন খুবই দয়াশীল, খুবই তিনি নিজে লজ্জাবোধ করেন যখন কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2টি হাত বাড়িয়ে দেয়, তার হাত দুটিকে ইয়াস্তাহি ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইনি, কোন বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত বাড়ায় দেয়, দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত দুটি খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত খালি ফিরিয়ে দেন না। তাহলে হাত তুলে দোয়া করলে দোয়া কবুলের আশা করা যায়। তবে এর অর্থ এই নয় যে সব সময় আবার আমাকে হাত তুলেই শুধু দোয়া করতে হবে, এই বিষয়টি আবার নয়। আমরা আবার অনেক সময় মনে করে থাকি যে হাত তুলে দোয়া করা যেহেতু দোয়া কবুলের আশা করা যায় তাই আমরা সব সময় হাত তুলে দোয়া করব, না, তা নয়। যে সমস্ত হাত তুলে দোয়া করার বিষয়টি হলো 3 অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কতকগুলি দোয়ার প্রমাণ পাওয়া যায় তিনি সেইগুলি ক্ষেত্রে বা সেই সময়ে হাত তুলে দোয়া করেছেন। তাহলে সেই সময় হাত তুলে দোয়া করাটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। যেমন ইস্তিসকার দোয়া, যেমন সাফা মারওয়ার সাই করার সময় সাফার উপরে উঠে মারওয়ার উপরে উঠে যে দোয়া,
অনুরূপভাবে হজে আরও কয়েক জায়গায় রয়েছে। এই সমস্ত দোয়ার ক্ষেত্রে হাত তুলে দোয়া করাটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দ্বিতীয় অবস্থা, কতগুলি অবস্থা পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুললে খালি হাত ফিরিয়ে দেন না, তিনি সেই দোয়াগুলির ক্ষেত্রে তার গোটা জীবনে কোনোদিন হাত তুলেননি। তাহলে বুঝতে হবে সেই জায়গাগুলি হাত না তুলেই দোয়া করাটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। উদাহরণস্বরূপ ধরে নিন, আপনি মসজিদে প্রবেশ করছেন, মসজিদ থেকে বের হচ্ছেন, সেই সময় আপনি দোয়া করলেন, দোয়া বললেন, কিন্তু সেখানে হাত তোলার নিয়ম নয়। আপনি টয়লেটে যাচ্ছেন, দোয়া করে যাচ্ছেন, টয়লেট থেকে বের হচ্ছেন, আবার দোয়া করলেন, দোয়া বললেন, সেই সময় হাত তোলার বিষয় নয়। খাওয়া শুরু করলেন, আল্লাহর নাম নিয়ে শুরু করলেন, খাওয়া শেষ করলেন, দোয়া করলেন, সে সময় হাত তোলার বিষয় নয়। এই ধরনের যতগুলি বিষয় পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে হাজারো বার ঘটেছে, কিন্তু তিনি কোনো একদিনও সেই বিষয়গুলির ক্ষেত্রে একবারও হাত তুলেননি, তাহলে সেই কাজগুলি হাত না তুলেই দোয়া করাটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। তৃতীয় পর্যায়ে এমন কতগুলি কাজ যে কাজগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে প্রমাণ হয় না, এই ক্ষেত্রে হাত তুলেছেন বলে এটাও প্রমাণ হয় না, তুলেননি বলে এটাও প্রমাণ হয় না, তাহলে এমন বিষয়গুলি হলো আপনার জন্য উন্মুক্ত। আপনি সেগুলিতে কখনো হাত তুলতে পারেন, কখনো হাত তুলে ছাড়াও করতে পারেন। উদাহরণস্বরূপ যেমন মসজিদে আরো কতগুলি সময় রয়েছে দোয়া কবুলের সময়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আযানাইনি আদ-দুআউ বাইনাল আযানাইনি লা ইউরাজ্জু। কেউ যদি একামত, আযান এবং একামত এই সময়ের মাঝে দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেন না, সেটা কবুল করেন। তাহলে আযান এবং একামত এই সময়ে আপনার আমার সুযোগ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার, এবং দোয়া কবুলেরও আশা করা যাবে বা আশা করতে পারি। এই সময় কিভাবে দোয়া করবেন? আপনার ইচ্ছা, আপনি কখনো হাত তুলেও করতে পারেন, হাত তুলে ছাড়াও করতে পারেন, কিন্তু নিয়মিত একটি অভ্যাস তৈরি করে নেওয়া ঠিক হবে না যে প্রতিদিন এই সিস্টেমে আপনি করবেন। তাহলে মনে হবে যে এটাই মনে হয় যেন এখানকার সুন্নাহ, এটাই মনে হয় এখানকার নিয়ম, তখন সেটি বেদাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেটি করা ঠিক হবে না। তো বলছিলাম আমরা যে হাত তোলার এই ধরনের অবস্থা যে সবসময় হাত তুলতেই হবে এমন বিষয় নয়, আবার যে সময়গুলি হাত তোলা সুন্নাহ সেই সময় হাত ছেড়ে দেওয়াটাই হলো সুন্নাহ পরিপন্থী, সুন্নাহ বিরোধী, সেখানে হাত তোলার এই নিয়ম। তো হাত তোলা এটাও হচ্ছে একটি দোয়া কবুলের মাধ্যম। যে অবস্থাগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন, খালি ফিরিয়ে দেন না, সেগুলির মাঝে হলো হাত তোলা, এটাও একটি মাধ্যম। তো এই ব্যক্তির মাঝে তৃতীয় বৈশিষ্ট্য, সে ব্যক্তি হাত তুলেও দোয়া করলেন। চতুর্থ, দোয়া কবুলের আরেকটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের মাধ্যমে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াও কবুল করেন। বিশেষ করে রব এই নামটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে দেখা যায় কোরআনুল কারীমে দেখেন অনেক দোয়া পাবেন যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই শুরু করে দিয়েছেন কি দিয়ে? রব্বানা দিয়ে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা হাবলানা, রব্বানা যালামনা ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই রব্বানা, এই রব শব্দ দিয়ে দোয়া শিক্ষা দিয়েছেন। সুতরাং রব শব্দ দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে সেটাও কবুলের আশা করা যায়। তাই এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি এই চারটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ অবস্থা ও মাধ্যম তার মাঝে রয়েছে, যেগুলির মাধ্যমে সাধারণত দোয়া কবুল হয়। কিন্তু এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআন্না ইউস্তাজাবু লাহ, কিভাবে ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, কিভাবে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? কারণ মাতআমুহু হারাম, যা কিছু খায় সেটা হারাম, ওয়া মাশরাবুহু হারাম, যা কিছু পান করে সেটাও হারাম, ওয়া মালবাসুহু হারাম, যা কিছু পরিধান করেছে সেটাও হারাম, ওয়া গুযযিয়া বিল হারাম, এবং হারাম খেয়েই সে যেন মানুষ হয়েছে, হারাম খেয়েই তার বডিটা গড়ে উঠেছে, তৈরি হয়েছে। তো যার খাওয়া হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, হারাম খেয়ে সে মানুষ হয়েছে, এই ধরনের যদি তার অবস্থাটা হয়, দোয়া কবুলের জন্য চারটা কেন
100টাও যদি মাধ্যম সেও ব্যবহার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার দোয়া কবুলের আশা করা যায় না। তাহলে দোয়া কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হাত তোলার চেয়েও গুরুত্বপূর্ণ, সফরে থাকার চেয়েও গুরুত্বপূর্ণ, জীর্ণ শীর্ণ কাকুতি মিনতি ভাব এর চেয়েও গুরুত্বপূর্ণ, আরো আল্লাহর সিফাত দিয়ে দোয়া করার চেয়েও গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য হলো আমাকে আমার সব খাওয়া দাওয়া পানীয় পোশাক সবকিছুকে কি করতে হবে? হালাল করতে হবে, পবিত্র করতে হবে, হারাম মুক্ত করতে হবে। তাহলে আমরা দোয়া কবুলের আশা করতে পারি। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী, প্রসিদ্ধ একজন সাহাবী, আশারে মুবাশশারার মধ্যে একজন অন্যতম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মিন মুস্তাজাবিদ দাওয়া, যাদের দোয়া কবুল হয় তাদের অন্তর্ভুক্ত আমাকে করে নেন, আপনি আমার জন্য এটুকু দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতিব তুআমাক, তুমি তোমার খাদ্যকে পবিত্র করো, তোমার খাদ্যকে স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো, হালাল করো, তাহলেই তুমি তাদের অন্তর্ভুক্ত হবে যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। সুতরাং এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে একজন মুমিন মুসলিম তার জীবনে যে সমস্ত বিষয় রয়েছে, তার রুজি রোজগার এবং তার সেই সমস্ত বিষয়গুলি অবশ্যই হালাল হতেই হবে, এটা হলো সাধারণ নির্দেশ। দ্বিতীয়, সে যদি চায় তার ইবাদতগুলি আল্লাহর কাছে সুন্দরভাবে কবুল হোক, বিশেষ করে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুন্দরভাবে কবুল হোক, তাহলে অবশ্যই সে মুসলিম ব্যক্তিকে তার যাবতীয় পানাহার এবং পোশাক পরিচ্ছদ সবকিছু তার অবশ্যই পবিত্র হতে হবে, স্বচ্ছ হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, হালাল হতে হবে, তাহলেই সেগুলি তার কবুলের জন্য কবুলের আশা করা যায়। আর যদি না হয়ে থাকে তাহলে কবুলের আশা করাটা খুব কঠিন। দোয়া তো কবুল হওয়া পরের বিষয়, বরং কোনো ব্যক্তি যদি হারাম কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে তাহলে তার দোয়া কবুল তো পরের বিষয়, বরং তার সমস্যা হতে পারে কি, বরং তার শরীয়তসম্মত অন্যান্য ইবাদত যেগুলি সেগুলিও তার কবুল হবে না যদি সে হারাম বিষয় ভক্ষণ করে থাকে এবং হারাম খেয়ে নিজের জীবনকে গড়ে থাকে। সুতরাং প্রতিটি মুমিন মুসলিমের এক্ষেত্রে অবশ্যই সচেতন সতর্ক হওয়া উচিত। আমরা যেন আমাদের জীবনে আমাদের রুজি রোজগার এবং আমাদের আমল, আমাদের সব কিছুর ক্ষেত্রে যেন আমরা অবশ্যই হালাল এর উপর নির্ভরশীল হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের অনেক মসজিদেও আমরা দেখতে পাই যে ইবাদত কবুলের জন্য হালাল রুজি হওয়া পূর্ব শর্ত। এই ধরনের একটি কথা আমরা অনেক জায়গায় পাই যে ইবাদত কবুলের জন্য হালাল রুজি হওয়া পূর্ব শর্ত। আসলে এই কথা দিয়ে সবচেয়ে গুরুত্ব কি পাচ্ছে বেশি, একটু চিন্তা করা দরকার। একজন মানুষ তার রুজি যদি হালাল হয়ে যায় তাহলেই তার ইবাদত কবুল হবে, এ কথাটি কখনোই সঠিক নয়। বরং ইবাদত কবুলের জন্য রুজি হালাল তো হতে হবে, তার চেয়েও আরো গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, যেই শর্তগুলি যদি না থাকে তাহলে ইবাদত কবুলের কখনো আশা করা যায় না। আগে আমাদের সেই শর্তগুলি আলোচনা হয়েছে। এই 40 হাদিসের সর্বপ্রথম হাদিসে, সেখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই হাদিসে আমরা আলোচনা করেছি যে ইবাদত কবুলের গুরুত্বপূর্ণ এবং অন্যতম শর্ত হলো আপনার রুজি 100% হালাল। আপনি হালাল ছাড়া কোনো খান না, পান করেন না, পরিধান করেন না, সব হালাল আপনার। কিন্তু আপনার আমল যদি শিরক মুক্ত না হয়, আপনার ইবাদত যদি শিরক মুক্ত না হয়, তাহলে যতই আপনি হালাল হওয়ার চেষ্টা করুন না কেন, আপনার সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলের আশা করা যায় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসে কুদসিতে স্পষ্টভাবে বলে দিয়েছেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহ। মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করবে, এমন কোন ইবাদত করবে, তার খাদ্য হালাল, পানীয় হালাল, সবকিছু হালাল, কোনো সন্দেহ নেই, কিন্তু সে আমল করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করে ফেলেছে। আল্লাহ বলেন,
আনা আগনা শুরাকাই, আমি সকল শরিক থেকে মুক্ত, কোনো আমার শরিক নেই। এরপরেও যে আমার সাথে শরিক করবে কোনো আমল করতে গিয়ে, তারাকতুহু ওয়া শিরকাহু, ওই ব্যক্তিটাকেও আমি বর্জন করি এবং তার শিরকপূর্ণ আমলটাকেও, শিরকযুক্ত আমলটাকেও আমি বর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই শিরকের আমল কখনো কবুল হওয়ার আশা করা যায় না। এজন্য আমরা বলবো যে এই বড় গলায় যারা বলে যে ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হলো হালাল রুজি হওয়া, আমরা বলবো কোনো সন্দেহ নেই, এটা ভালো কথা, অবশ্যই ইবাদত কবুলের জন্য হালাল রুজির প্রয়োজন, কিন্তু এটাই মূল শর্ত নয়, বরং এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। সেই শর্তগুলিও আপনাদেরকে বলা উচিত, সেই শর্তগুলিও এই ধরনের মানুষকে সচেতন ও সতর্ক করা উচিত। তাহলে আমরা বললাম উল্লেখযোগ্য একটি শর্ত হলো, সেটি হচ্ছে শিরক মুক্ত আমল হওয়া। দ্বিতীয় শর্ত, যে শর্তটি আরো গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিভিন্ন এই কথাগুলি বেশি গুরুত্ব দেন, তারা দেখবেন যে কথায় কথাও সুন্দরভাবে বলেন যে আমরা আল্লাহ রসুলের তরিকায় চলতে চাই, চলি এবং বলি, এই ধরনের কথাও সুন্দর করে বলেন, কিন্তু আসলে কতটুকু আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী বাস্তবে একটু চিন্তা করলে বোঝা যায়। কারণ একজন মানুষ যার কাছে বুজুর্গের বক্তব্যই হলো সবচেয়ে বেশি প্রাধান্য পায়, যার কাছে বুজুর্গের সুন্নাহ, বুজুর্গের আমল আদাত সেটাই হলো সবচেয়ে বেশি প্রাধান্য পায়, নিশ্চয়ই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকায় তিনি চলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি তিনি চলতেন, তাহলে সব সময় তার কাছে বুজুর্গের চেয়ে, তার ওলির চেয়ে, তার মুরব্বির চেয়ে, তার গাউস কুতুবের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন, তার তরিকায় সবসময় প্রাধান্য পেত। তা আমল কবুলের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আরেকটি শর্ত, যে হাদিস আমরা গত দিনেই বা তার আগের দিন আলোচনা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে, এমন কোন ইবাদত করবে, সেই ইবাদতের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা তার কাছে প্রত্যাখ্যানযোগ্য, কখনো গ্রহণযোগ্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি কবুল করবেন না। তাহলে আমল কবুলের অন্যতম আরেকটি দিক, যারা আজকে এই সুন্দরভাবে বলেন যে হালাল রুজি হওয়া পূর্ব শর্ত, তাদেরকেও এই কথাটি আরো বেশি গুরুত্ব দিয়ে বলা দরকার যে আমল কবুল হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নাহ অনুযায়ী হওয়া পূর্ব শর্ত, এটাও তাদেরকে সেইভাবে গুরুত্ব দিয়ে বলা দরকার। তাই আমরা বলবো যে আমল কবুলের জন্য, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার আমল কবুলের জন্য যদি আপনি অনেক সুন্দরভাবে হালাল সবকিছুই করেছেন ঠিকই, কিন্তু আপনার আমলের মাঝে শিরক মুক্ত হওয়া সম্ভব হয়নি, আপনার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী হয়নি, তাহলে আপনার আমল যতই আপনি হালাল এবং হারাম মুক্ত হন না কেন, সেই আমল কবুল হওয়ার কখনো আশা করা যায় না। তাই অবশ্যই আমাদেরকে ওই বিষয়টির যেমন গুরুত্ব দিই, সেটা তো গুরুত্ব অবশ্যই দিতে হবে, সাথে সাথে আমাদেরকে অবশ্যই আরো বেশি গুরুত্ব দিতে হবে যে আমাদের আমলগুলি যেন অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী, তার সুন্নাহ অনুযায়ী, তার তরিকা অনুযায়ী আমাদের আমলগুলি হয়, তাহলেই সেই আমল কবুলের জন্য আমরা আশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর যদি সেটা না হয়, তাহলে আশা করার সুযোগ নেই। এই হাদিস থেকে আমাদের কাছে আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ বেশি ফুটে উঠছে, সে বিষয়টি হচ্ছে এই, একটা হচ্ছে আমল কবুল, আরেকটা হচ্ছে দোয়া কবুল। দুটোর মাঝে একটু পার্থক্য রয়েছে, একটা হলো আমল কবুল, আরেকটা হলো দোয়া কবুল। আমল কবুল, দোয়াটা কি আমল নয়? দোয়া অবশ্যই আমল, কিন্তু আমল হলো সেটা একটু ভিন্ন বিষয়, আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ আমল কবুলের জন্য এই আমলের যে সমস্ত রোকন আরকান এবং শর্ত শারায়েত রয়েছে, সেগুলি অবশ্যই সঠিকভাবে থাকতে হবে। যদি না থাকে, তাহলে রুজি রোজগার আমার যতই হালাল হোক, সেই আমল কখনো কবুলের আশা করা যায় না। রুজি রোজগারে যদি কারো কিছুটা ত্রুটিও থেকে থাকে, কিন্তু তার আমলের জন্য যেগুলি রোকন ও শারায়েত, সেগুলি যদি শুধু সঠিকভাবে সে আদায় করে, তাহলে কমপক্ষে সে এটা নিশ্চিত হতে পারবে যে তার উপর যে একটা ফরজ ছিল, সেই ফরজটা আদায় হয়ে গেছে, এটা সে নিশ্চিত হতে পারবে। আর দোয়া কবুলের জন্য কেউ যদি চায়, যেমন সেই সাহাবী
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন, বললেন যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি তাদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তিনি বললেন না যে আমার জন্য দোয়া করুন তাদের মধ্যে যেন হতে পারি যাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। মানে কি? তাহলে বোঝা যায় যে আমল এর শরীয়তের যেগুলি সীমারেখা বা আমলের জন্য যেগুলি রুকন আরকান হুকুম আহকাম সেগুলি সঠিকভাবে আদায় করলে সাহাবায়ে কেরামগণ মনে করতেন যে সেটা কি করা যাবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলের আশা করা যাবে। কিন্তু এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ও গভীর বিষয় হলো দোয়া কবুলের বিষয়টা। তাই দোয়া কবুলের জন্য 100% আপনার অন্যান্য শর্তগুলি তো থাকতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার রুজি রোজগার একেবারে 100% হালাল হতে হবে। তাহলে আপনি দোয়া কবুলের বিষয়টি 100% আশা করতে পারেন। আর যদি সেই হালাল না হয় তাহলে এই হাদিস আমাদেরকে বলে দিচ্ছে আমার হয়তো পোশাকটা হালাল কিন্তু খাওয়াটা হালাল হয়নি, হয়তো খাওয়াটা হালাল হয়েছে পানীয়টা আমার হালাল হয়নি, বা আরো কিছু হারাম আমার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, তাহলে এমন অবস্থায় দোয়া করলে সেই দোয়া কবুলের আশা করা যায় না। বরং দোয়া কবুলের ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রাখতে হবে। অনেক সময় অনেকগুলি ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ যেগুলি নির্দেশ সেগুলিও যদি কেউ বর্জন করে চলে, সেগুলির কোনো গুরুত্ব না দেয়, তাহলে সেই ক্ষেত্রেও তার দোয়া কবুলের আশা করা যায় না। যেমন উদাহরণস্বরূপ ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের উপদেশ দেওয়া, নির্দেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো মানুষ যদি এই ক্ষেত্রে গাফেল হয়ে যায় আর সে কি করে, এই ক্ষেত্রে যদি সে গাফেল হয় আর আল্লাহর কাছে যদি খালি বেশি বেশি দোয়া করার মাধ্যমে সবকিছু পরিবর্তন করতে চায়, তাহলে জেনে নিন এমন দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার আশা করা যায় না। কারণ স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই মানুষকে ভালো কাজের উপদেশ দিবে, নির্দেশ দিবে এবং খারাপ থেকে নিষিদ্ধ কাজ থেকে তোমরা মানুষকে বাধা দিবে, বিরত রাখবে। যদি এটা না করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন আযাব এসে যাবে যা তোমাদের সকলকে, ভালো মানুষ খারাপ মানুষ সকলকে সার্বিকভাবে গ্রাস করবে এবং সেই সময় তোমরা যতই আল্লাহর কাছে দোয়া করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করবেন না। স্পষ্টভাবে সহিহ হাদিসে এসেছে। সুতরাং আজকে বলতে হয় আমাদের আজকে অনেক বিষয় হয় মোনাজাতের, দোয়ার তো আমাদের বিভিন্ন পর্ব রয়েছে। আমাদের আউয়াল মোনাজাত আছে, আখেরি মোনাজাত আছে, বহু রকমের মোনাজাত রয়েছে। এখন আখেরি মোনাজাতে যারা মোনাজাত করেন সেই আখেরি মোনাজাতে দুনিয়ার সব কিছু আমরা চেয়ে থাকি, কিন্তু আখেরি মোনাজাতের পরিবেশে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা, এই কাজটাকে আমরা একটু সেখানে ভালো করে করি। হয়তোবা বলবেন যে না, আমরু বিল মারুফ, ভালো কাজ তো সবাই করছে, তারাও তো ভালো কাজ করছে। আমরা বলবো যে হ্যাঁ ভালো কাজ করতেছে, কিন্তু খারাপ কাজের নিষেধ এই বিষয়টি তারা গুরুত্ব দেন না এবং এটি করেন না, এটি প্রতিবাদ করেন না। যার কারণে যে নাস্তিক আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে যুদ্ধ করে, সেও তাদের সাথে গিয়ে দোয়ায় অংশ নিতে যায়, সেও আখেরি মোনাজাতে গিয়ে অংশ নেয়। যে ইসলাম এর বিরুদ্ধে যত কিছু করা দরকার সবকিছু করতে প্রস্তুত, তারাও দেখবেন সেখানে গিয়ে সেই দোয়ায় অংশগ্রহণ করতে যাচ্ছে। যদি সেখানে এইভাবে কোনো কথা আসতো যে আজকে যারা আমাদের সাথে দোয়ায় অংশগ্রহণ করছেন আপনারা আজ থেকে তওবা করুন, আগামীকাল থেকে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবেন না, দেখবেন যে পরের বছর দেখবেন যে আর এই সমস্ত ব্যক্তিরা ওই দোয়ায় ওখানে অংশগ্রহণ করতে যাবে না। তো এটা হলো একটা গুরুত্বপূর্ণ সুযোগ। আপনার কাছে মানুষ এসেছে, আপনি ভদ্রতার সাথে সুন্দরভাবে মার্জিতভাবে আপনি সৎ কাজেরও উপদেশ দিন এবং খারাপ কাজ থেকেও নিষেধ করুন, কিন্তু সেগুলি করা হয় না। আর যদি মানুষ কেউ এই ধরনের আমরু বিল মারুফকে ছেড়ে দেয়, ওয়ান নাহি আনিল মুনকারকে ছেড়ে দেয়, তাহলে তারা যতই দোয়া করুক না কেন সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই বিষয়টি স্পষ্ট ঘোষণা দিয়েছেন। অতএব দোয়া কবুলের জন্য হালাল রুজি হওয়া যেমন একটি গুরুত্বপূর্ণ শর্ত, ঠিক দোয়া কবুলের জন্য
ইসলামের যেগুলি গুরুত্বপূর্ণ নির্দেশ, সেই নির্দেশগুলি পালন করাও একটি গুরুত্বপূর্ণ শর্ত। এই হাদিস থেকে সেটাও বোঝা যাচ্ছে। আমরা যেন সেভাবেই আমাদের জীবনকে গড়ে তুলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এরপরের হাদিসে আমরা এখন আসি। আল হাদিসুল হাদি আশার, 11তম হাদিস। এই হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবী আল হাসান বিন আলী। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটিকে বর্ণনা করছেন। قال حفظت من رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك رواه النسائي والترمذي وقال حسن صحيح। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটি শুনেছি, সংরক্ষণ করেছি। তিনি বলেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, দা বর্জন করো, মা ইউরিবুকা যা তোমাকে সংশয় ফেলেছে, ইলা মা লা ইউরিবুক যা সংশয় মুক্ত সেদিকে তুমি যাও। হাদিসের বক্তব্য হচ্ছে, আমরা এর আগেও আলোচনা করেছি, একটি হাদিস গেছে, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবাহাত। ইসলামে হালাল বিষয় তাই স্পষ্ট, হারাম বিষয় তাও স্পষ্ট। হালাল হারাম উভয়ের মাঝে কিছু রয়েছে সংশয়পূর্ণ বিষয়। এই সংশয়পূর্ণ বিষয় নিয়ে সেখানে আমরা আলোচনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সংশয়পূর্ণ বিষয়গুলিকে বর্জন করে সে যেন তার দ্বীনকে, তার সম্মানকে নিরাপদ রাখে। আর যে এই সংশয়পূর্ণ বিষয়গুলিতে লিপ্ত হয়, ফাকাদ ওয়াকা ফিল হারাম, সে যেন হারামেই লিপ্ত হয়। তো এই হাদিস আমাদেরকে আরেকটি নির্দেশনা দিচ্ছে। অনেক বিষয় রয়েছে, এটি শুধু ইসলামের হালাল হারাম বিষয়ও নয়, বরং এই হাদিস থেকে আমাদের সাধারণ শিক্ষা হতে পারে। আপনি একটা কোনো কাজ করতে চাচ্ছেন, যে কোনো একটা কাজ, কিন্তু আপনি সেই বিষয়ে নিশ্চিত হচ্ছেন না যে এটি আপনার ভালো হবে না মঙ্গল হবে না অমঙ্গল হবে, নিশ্চিত হতে পারছেন না। সাধারণত এই ক্ষেত্রে নিয়ম হলো, যদি শরীয়তসম্মত কোনো বিষয় হয়ে থাকে বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, সেগুলির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটি বিষয় শিক্ষা দিয়েছেন, তা হলো ইস্তেখারার বিষয়। কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি মানুষ সেখানে সিদ্ধান্তহীনতায় ভুগে, তাহলে সেই ক্ষেত্রে তার উচিত হলো ইস্তেখারার মাধ্যমে একটি সঠিক অবস্থান নির্ণয় করে নেওয়া বা সঠিক অবস্থানে চলা। তবে ইস্তেখারা কোন ক্ষেত্রে? ইস্তেখারা হলো ওই ক্ষেত্রে যেগুলি ইসলামের ওয়াজিব বিষয় নয়। ইসলামের ওয়াজিব বিষয় যেগুলি, সেগুলির ক্ষেত্রে কোনো ইস্তেখারা করার সুযোগ নেই। এটা ইসলামের ওয়াজিব, আমাকে পালন করতেই হবে। এখানে ভালো মন্দ নিয়ে আর চিন্তার কোনো সুযোগ নেই, সিদ্ধান্তের নতুন করে কোনো প্রয়োজন নেই। আল্লাহ সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন, ইসলামের ওয়াজিব মানে সেটা আমাকে পালন করতে হবে। যেগুলি ইসলামের ওয়াজিব নয় বা নিজের ব্যক্তিগত কাজ, কিন্তু আপনি নিশ্চিত হতে পারছেন না এটা আপনার জন্য মঙ্গলজনক হবে না অমঙ্গলজনক হবে, সেই ক্ষেত্রে সাহাবী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেখারার বিষয়টা শিক্ষা দিতেন। কেমন? কামা ইউআল্লিমুনা সূরাতুল কুরআন, সূরাতুল কুরআন, কোরআনের সূরা যেমন গুরুত্ব দিয়ে আমাদেরকে শিক্ষা দিতেন, ইস্তেখারার বিষয়টা সেই রকম গুরুত্ব দিয়ে শিক্ষা দিতেন। মূলত কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারার বিষয়টা সেই গুরুত্ব দিয়ে শিক্ষা দিলেন, আর এখন আমরা তো কোরআনের সূরাগুলি যেই গুরুত্ব দিয়ে শিক্ষা নিচ্ছি, ইস্তেখারার বিষয়টা সেই গুরুত্ব দিয়ে আমরা শিক্ষা নিচ্ছি না। বরং বলা যেতে পারে শতকরা হয়তো 95 জন আমাদের অনারব মানুষ যারা, শতকরা 95 জন মানুষকে পাবেন তার ইস্তেখারার দোয়া কি নেই, মুখস্থ নেই, জানা নেই। তাহলে তো আমরা, অথচ তার কি রয়েছে, কোরআনের অনেক সূরা শিক্ষা রয়েছে, তার জানা রয়েছে। তাহলে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইস্তেখারার গুরুত্ব দিলাম না, বা সাহাবায়ে কেরাম সেইভাবে যেভাবে গুরুত্ব দিয়ে ইস্তেখারার শিক্ষা নিয়েছেন সেভাবে নিলাম না। মূলত এখানে একটি কারণ রয়েছে। কারণ হলো এই,
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পরিবেশে ছিলেন, সেখানে যারা ইসলাম গ্রহণ করছেন, ইসলামের পূর্বে তারা তাদের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কি করতেন? তারা চলে যেতেন কাবায়। সেই কাবার ওখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য একাধিক তীর থাকত। সেই তীরগুলি টানার মাধ্যমে তারা নিজেদের কি গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতেন। তীরে লেখা থাকতো এফআল, সে তীর টানার পরে যে তীর যদি আসে সেখানে লেখা আছে এফআল, মানে তুমি যা চিন্তা করছো, যা প্রয়োজন মনে করছো, তুমি করতে থাকো, করো, করতে পারবে। তো সিদ্ধান্ত পেয়ে গেল ওই তীর টানার মাধ্যমে। আবার তীর টানলো একজন, তার তীরে আসলো লা তাফআল, তুমি করো না, যা চিন্তা করেছো সেটা তোমার করা যাবে না, এটা তোমার জন্য মঙ্গলজনক নয়। তো জাহেলি যুগে মুশরিক সমাজের মানুষেরা তাদের গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নিত এই তীরের মাধ্যমে, নির্ধারণ করত তাদের করা যাবে না করা যাবে না, এই বিষয়টা নির্ধারণ করে নিত। যেটা ছিল কি 100% শিরক না তাওহীদ? সেটা ছিল শিরক, সম্পূর্ণ এটা শিরক। তারা এই শিরকি পদ্ধতিতে এই কাজটা করত। সেই মক্কার সেই মানুষেরা তারা সকলেই অভ্যস্ত ছিল, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় তাদের সামনে এসে গেলেই এটার সিদ্ধান্তের জন্য তারা ছুটে যেত সেই তীরের কাছে, আর এই তীরের মাধ্যমে তারা এই সমাধান নিয়ে আসত। যেই লোকেরা তাদের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য এই পদ্ধতিতে অভ্যস্ত হয়েছে, এই লোকেরা এখন যখন ইসলাম গ্রহণ করছে, এখনো তার মাঝে একটা চাহিদা রয়েছে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য। সে ওই জায়গায় তো এখন যেতে পারছে না, তাহলে তাকে কোথায় যেতে হবে? যে কোনো আরেক জায়গায় যেতে হবে, কারণ তার মনের এটা একটা বিষয় অভ্যাস হয়ে গেছেন তারা যে কোন এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে। এজন্য সেই পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় মনে করলেন যে তোমরা যারা তীরের মাধ্যমে তোমাদের সিদ্ধান্ত নিয়েছিলা, এখন তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কার মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেখারা করার মাধ্যমে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনের সূরা যে ধরনের গুরুত্ব দিয়ে শিক্ষা দিলেন, সেই রকম গুরুত্ব দিয়ে ইস্তেখারার বিষয়টাও শিক্ষা দিয়েছিলেন। এজন্য তাদের সেই প্রেক্ষাপটে এই বিষয়টা ছিল বেশি গুরুত্বপূর্ণ। তবে আমাদের জন্য গুরুত্বহীন হয়ে গেছে কি? না, আমাদের জন্য গুরুত্বহীন হয়নি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তবে বিষয়টা হলো এই, আলহামদুলিল্লাহ আমরা তাদের মতো অভ্যস্ত নই সেই ধরনের কোনো তীর বা কোনো কিছুর মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য অভ্যস্ত নই। যে কোনো এক পথে যাবই, এই পর্যায়ে আমরা নই, যার কারণে আমাদের জন্য বিষয়টি হালকা। তবে আমাদের মাঝে অভ্যস্ত রয়েছে এমন কিছু মানুষ যারা কিসে বিশ্বাসী? যারা বিশ্বাসী জ্যোতিষীবিদে, যারা বিশ্বাসী রাশিবিদে, যারা বিশ্বাসী এই ধরনের পাঞ্জিয়ার বা গণকের। তারা আবার কি করে থাকে? মুসলিম হওয়া সত্ত্বেও তাদের গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা চলে যায় জ্যোতিষীবিদদের কাছে, চলে যায় রাশিবিদদের কাছে, চলে যায় গণকদের কাছে। যেই যাওয়াটিও চরম ইসলাম আমাদেরকে কঠিনভাবে নিষেধ করেছে। গতদিনে আমরা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, মান আতা কাহিনান আও আররাফান ফাসাআলাহু লাম তুকবাল সালাতুহু 40 লাইলা। যে ব্যক্তি কোনো জ্যোতিষীবিদের কাছে যাবে বা কোনো রাশিবিদের কাছে যাবে, ভবিষ্যতের সংবাদ দিবে, এই ধরনের আপনাকে সিদ্ধান্ত দিবে, দাবি করে দিতে পারে এমন ব্যক্তির কাছে যাবে, সেটি কোনো পীর বুজুর্গ হোক আর উলিয়া যাই হোক, তার কাছে যদি যায় এই বিষয়ের কারণে শুধু যাবে তার কাছে, লাম তুকবাল সালাতুহু 40 লাইলা, এই অপরাধের কারণে 40 রাত্রি পর্যন্ত তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আর যদি কি করে? সেই জ্যোতিষীর কাছে যায় বা রাশিবিদের কাছে যায় এবং তার কাছে সেই জিজ্ঞাসা করে, যে জবাবটা পাবে সেটাকে সত্য বলে, তাহলে আবু দাউদের সহিহ বর্ণনায় এসেছে, মান আতা আররাফান আও কাহিনান ফাসাআলাহু ওয়া সাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো জ্যোতিষীর কাছে যাবে, কোনো গণকের কাছে যাবে, কোনো রাশিবিদের কাছে যাবে, যাওয়ার পরে তার প্রয়োজনটা জিজ্ঞাসা করবে,
জিজ্ঞাসার জবাবে যা আসবে সেটাকে যদি সে সত্য বলে বিশ্বাস করে নেয়, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল হয়েছে সেটার প্রতি সে যেন কাফের হয়ে যায়, মুসলিম থাকতে পারে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে কোরআন, আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, গায়বের ভবিষ্যতের অদৃশ্যের চাবিকাঠি রয়েছে একমাত্র কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তিনি ছাড়া কেউ জানে না। আর আপনি যখন একজন জ্যোতিষীর কাছে যাবেন এবং অদৃশ্যের বিষয়গুলি সম্পর্কে যে তথ্য দিবে সেটাকে সত্য বলে বিশ্বাস করবেন, তাহলে আপনি একমাত্র আল্লাহ যে এই বিষয়টি জানেন এটা আপনি আর বিশ্বাস করলেন না, যার ফলে আপনি মুসলিম নয়, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। তো যে বিষয়ে আমরা যাচ্ছিলাম যে সুতরাং একজন মুসলিম তার জীবনে সে কি করবে, যে সমস্ত বিষয় সংশয়পূর্ণ সেগুলির ক্ষেত্রে যদি তার কোনো গুরুত্বপূর্ণ করণীয় বিষয় হয়ে থাকে, কিন্তু এই বিষয়টি ইসলামের হারাম বিষয় নয়, হালাল বিষয়, তার জন্য কল্যাণকর হবে না অকল্যাণকর হবে, এই সিদ্ধান্তের জন্য বা এই বিষয়টির জন্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারস্থ হতে হবে, তাকে ইস্তেখারার মাধ্যমে সহযোগিতা নিতে হবে। আর কোনো বিষয় যদি সেটি নিশ্চিত যে সেটা হচ্ছে হালাল বিষয়, কিন্তু কোনো বিষয় যদি এমন হয় যে এই বিষয়টি হালাল না হারাম, এ বিষয় নিয়ে আপনি সংশয়ে রয়েছেন, তাহলে ইসলাম বলে দিচ্ছে, আগের হাদিসে আমরা বলেছি যে আপনাকে এটাকে বর্জন করতে হবে, এটা থেকে বেঁচে থাকতে হবে, কারণ এটাতে লিপ্ত হলে আপনি হারামে লিপ্ত হয়ে যাবেন বলেই আপনাকে ঘোষণা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বিষয় রয়েছে এমন, সে বিষয়টা হয়তো এমন জটিল পর্যায়ে নয়, আরেকটু হালকা পর্যায়ে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে বিষয়টি সংশয়পূর্ণ, এই সংশয়পূর্ণ বিষয় নিয়ে আপনাকে আর ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, এটিকে বর্জন করে আপনি সংশয় মুক্ত হওয়ার চেষ্টা করেন। তো যে কোনো আপনার অফিসের কাজেও সেই ক্ষেত্রে আপনাকে এই হাদিস নির্দেশনা দিচ্ছে, যেটা আপনি সংশয় দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, আপনি দ্বিধাদ্বন্দ্বের পথ থেকে ফিরে আসেন, দ্বিধামুক্ত পথে আপনি চলে যান, এটাই ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে। সুতরাং আমাদের সব বিষয়ের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের ভালো মন্দের বিষয় বা আমাদের জীবনের যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা অবশ্যই সবসময় চেষ্টা করব দ্বিধামুক্ত হওয়া, দ্বিধাহীন বা সংশয় মুক্ত হওয়ার চেষ্টা করব। কারণ সংশয়পূর্ণ যে বিষয়টা, সে বিষয়টাই ইসলামে কখনো হালাল নয়, ইসলামে কখনো কল্যাণকর নয়, একজন মানুষের জীবনেও সেটি কল্যাণকর হতে পারে না, কল্যাণ নিয়ে আসতে পারে না। অতএব সেই হাদিস আমাদেরকে বলে দিচ্ছে সকল সংশয়পূর্ণ বিষয় থেকে আমরা মুক্ত হয়ে সংশয় মুক্তর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। এরপর হাদিস আল হাদিস সানি আশার, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিস বলে আজকে শেষ করব আমরা। 12তম হাদিস, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আগের হাদিসের সাথে এটার কিছুটা সম্পর্ক রয়েছে। তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মিন হুসনি ইসলামিল মারই, একজন মানুষ ইসলাম গ্রহণ করেছে, এখন এই ইসলাম গ্রহণ করার পর সকল মুসলিমের ইসলামটা সমান নয়, সকল মুসলিমের ইসলাম সমান নয়, একজনের ইসলাম আরেকজনের ইসলামটা আরেকটু কি হতে পারে, বেশি ভালো হতে পারে। সেটা কিভাবে? যে যত ইসলামের অনুসরণ করে চলবে, যে যত ইসলামকে নির্ভেজাল করে নেওয়ার চেষ্টা করবে, তার ইসলাম তত সুন্দর হবে, তত ভালো হবে। হয়তো বলতে পারেন যে মানুষ আবার নিজের ইসলামকে নির্ভেজাল কেমনে করে নিবে? হ্যাঁ, নিজের ইসলামকে নির্ভেজাল করে নেওয়ার দিক অবশ্যই রয়েছে। আপনি একজন ব্যক্তি, আপনি বললেন যে আমি ইসলাম গ্রহণ করেছি, এখন আমার অত চিন্তা করার দরকার কি? কোনটা সহি আর কোনটা জয়ীফ এটা নিয়ে আমার এত চিন্তা করার দরকার কি? কোনটা সুন্নাহ আর কোনটা বেদা এটা নিয়ে আমার এত চিন্তা করার দরকার কি? কোনটা ভালো আর কোনটা ভালো না এটা নিয়ে এত চিন্তা করার দরকার কি? মানুষ যেটা আমার ইসলামের কথা বলবে আমি সেটাই মানবো, ইসলামের মনে করে হয়ে গেল। এই ব্যক্তির ইসলাম আরেকজন ব্যক্তি সর্বাত্মকভাবে চেষ্টা করতেছে তার আমলটা যেন নির্ভেজাল হয়, তার বিষয়গুলি যেন নির্ভেজাল হয়, তার ইসলামের কাজগুলি যেন নিখুঁত হয়,
এজন্য তার কাজের, তার ইবাদতের জন্য সে সঠিক প্রমাণ খোঁজার চেষ্টা করতেছে, ইবাদতের সঠিক নিয়ম জানার চেষ্টা করতেছে। ইবাদত যেন ত্রুটি মুক্ত হয়, এজন্য কি কি ত্রুটি সেগুলি জেনে সেগুলি থেকে সে বিরত থাকার চেষ্টা করতেছে। সে যেন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকতে পারে, এজন্য কিগুলি সুন্নাহ সেটা জানার চেষ্টা করতেছে। সে যেন বেদাহ হতে মুক্ত হতে চায় পারে, সেজন্য সে কোনটা বেদাহ, কিভাবে করলে বেদাহ হয়ে যাবে সেগুলি থেকে বাঁচার চেষ্টা করতেছে। এই ব্যক্তির ইসলাম আর এই ব্যক্তির ইসলাম কখনো সমান নয়, কখনো এক নয়। তাহলে এই ব্যক্তির ইসলাম যে এত সব কিছু বাছাই করার চেষ্টা করছে, এত সব কিছু জানার চেষ্টা করতেছে, এত সব কিছু ভেজাল মুক্ত হওয়ার চেষ্টা করতেছে, এই ব্যক্তির ইসলাম অবশ্যই ওই ব্যক্তির ইসলামের চেয়ে অনেক ভালো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহ। একজন ব্যক্তির ইসলামের সুন্দর দিকটা, ইসলামের ভালোর দিকটা হলো, সবচেয়ে ভালো হলো সেই ব্যক্তির ইসলামটা যে ব্যক্তি কি করে, তারকুহু মা লা ইয়ানি, যেগুলি অনর্থক বিষয়, অপ্রয়োজনীয় বিষয়, অপ্রাসঙ্গিক বিষয়, সেগুলিকে সবসময় কি করতেছে, বর্জন করে চলার চেষ্টা করে। সবসময় সে খেয়াল করে যে আমি একটা কথা বলবো, আমার কথাটা যেন অনর্থক না হয়, আমার কথাটা যেন গুরুত্বপূর্ণ হয়। আমি একটা কাজ করব, আমার কাজটা যেন অহেতুক না হয়, সেটা যেন কার্যকরী গুরুত্বপূর্ণ হয়, সেটি যেন শরীয়তের আলোকে হয়। আমি একটু চলাফেরা করব, এই চলাফেরাটাও যেন আমার শরীয়ত গর্হিত না হয়, শরীয়ত সম্মত যেন হয়। সব ক্ষেত্রে সে কি করে থাকে, তার গোটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব ক্ষেত্রে সব বিষয়ে সে সব সময় চেষ্টা করে যে তার অনর্থক বিষয়গুলি যেন কখনো তার মাঝে না আসে। এই ব্যক্তির ইসলাম হলো সবচেয়ে সুন্দর ইসলাম। মূলত প্রতিটি মুসলিমের কর্তব্য হলো তার এই বিষয়টি অবশ্যই লক্ষ্য করা, কারণ এই বিষয়ের কারণে অন্য হাদিসেও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আহসানা আহাদুকুম ইসলামাহু ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা তুকতাবু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন ওয়া কুল্লু সাইয়্যাতিন ইয়ামালুহা তুকতাবু বিমিসলিহা হাত্তা ইয়ালকাল্লাহ। হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আহসানা আহাদুকুম ইসলামাহু, তোমাদের যখন কেউ তার ইসলামটাকে সুন্দর করার চেষ্টা করবে, তোমাদের যখন কেউ ইসলামটাকে সুন্দর করার চেষ্টা করবে। ইসলাম কেমনে সুন্দর হবে এটা আগেই বললাম আমরা। সে অবশ্যই নির্ভেজাল হওয়ার চেষ্টা করবে, নিখুঁত হওয়ার চেষ্টা করবে, ত্রুটিমুক্ত হওয়ার চেষ্টা করবে, কোরআন এবং সহিহ সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে। ইসলামকে সুন্দর করার আরেকটি বিষয় মনে রাখতে হবে, যেটা আমরা আগেও বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, শাররাল উমুরি মুহদাসাতুহা। ইসলামের নাম নিয়ে, ইসলামের নাম দিয়ে ইবাদতের নামে মানুষ অনেক কাজ করবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাররাল উমুরি মুহদাসাতুহা। ইসলামে ইবাদতের নাম দিয়ে নতুন যেগুলি আবিষ্কার করা হয়েছে সেগুলি হলো কি, উত্তম না নিকৃষ্ট? সেগুলি হচ্ছে নিকৃষ্ট, সেগুলি হচ্ছে সবচেয়ে খারাপ। তাহলে মনে রাখতে হবে আপনাকে, আপনার ইসলামটাকে সুন্দর করার জন্য গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো, পন্থা হলো আল্লাহ এবং তার রাসূলের কাছে যেটা ভালো, আপনাকে সেটাকেই ভালো হিসেবে গ্রহণ করতে হবে। পৃথিবীর যত ব্যক্তি যত বড়ই হোক না কেন, তার কাছে যেটা ভালো, আল্লাহ এবং তার রাসূলের কাছে যদি ভালো না হয়, তাহলে জেনে নিতে হবে এটার মাধ্যমে কখনো ভালো হতে পারে না। আজকে দেখবেন যে ওই বিষয়, এই যে ওরসের যখন সময় আসে, দেখবেন যে আল্লাহু আকবার, কত বড় বড় বিশাল বিশাল গেট, শুধু গেট নয়, ওই ভণ্ডচন্দ্রপুরী বা ইত্যাদি, এরা তো এখন কি কাবাকে সব জায়গায় নিয়ে আসছে। হ্যাঁ, তাদের যত গেট সেখানে কাবা তৈরি করতেছে, যত গেট সেখানেই কাবা তৈরি করতেছে তারা এখন। তো এরা এত দেখবেন যে কত রকমের চাকচিক্য আর কত সুন্দর। একজন সাধারণ মানুষ, সাধারণ মুসলিম, তার কাছে মনে হবে যে কত সুন্দর চাকচিক্য, কত আকর্ষণীয়, নিশ্চয়ই এটাই কি হবে, ভালো হবে। আসলে এই চাকচিক্য, এই সুন্দর কখনো ভালো নয়। আজকে দেখুন মুসলিম মসজিদগুলির ক্ষেত্রে আমাদের অবস্থানটা কি। মসজিদগুলির ক্ষেত্রেও আমরা চাচ্ছি, চেষ্টা করছি কার মসজিদটাকে কত চাকচিক্য, কত আকর্ষণীয় করা যায়, কিন্তু এটাও ভালো নয়, এটাও ইসলামে ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সহিহ হাদিসে এসেছে, কিয়ামতের আলামতের মাঝে একটি আলামত, ইবাহিউন নাসু
ফি তাশঈদিল মাসাজিদ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষেরা প্রতিযোগিতা করবে কার মসজিদটাকে কত সুন্দর, কত চাকচিক্য, কত আকর্ষণীয় করা যায়। এটা একটা কিয়ামতের আলামত, এটা একটা কিয়ামতের আলামত। সুতরাং এই সুন্দরেই ইসলামের কাছে সুন্দর নয়। ইসলামের বিষয় সুন্দর হলো সেটা, উত্তম ইসলামের বিষয় হলো সেটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুন্দর, যেটা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুন্দর, সেটা হলো সুন্দর। না হলে পৃথিবীর যেই আলেম, যেই মুফতি, যেই দার্শনিক, যেই পণ্ডিত, যার কাছে যতই সুন্দর হোক না কেন, নিশ্চিত আপনি জেনে নিন, কোনো সন্দেহ নেই, আল্লাহ এবং তার রাসূলের কাছে যেটি সুন্দর নয়, সুন্দর বলে বর্ণনা আসেনি, সেটি যার কাছে যতই সুন্দর হোক না কেন, সেটি কখনো ইসলামে সুন্দর নয়। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা আহসানা আহাদুকুম ইসলামাহু, তোমাদের যখন কেউ তার ইসলামটাকে সুন্দর করবে, তাহলে কি উপকার? ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা তুকতাবু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন, তাহলে এই ব্যক্তি যে তার ইসলামটাকে সুন্দর করেছে, তার যত ধরনের ভালো কাজ, এই সব ভালো কাজগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লেখা হবে বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন, তার সব ভালো কাজগুলি যতটুকু কাজ করছে ততটুকু সওয়াব নয়, বরং প্রতিটি ভালো কাজকে কমপক্ষে সর্বনিম্ন 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দান করবেন। তার প্রতিটি ইসলামের কাজে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সওয়াব দান করবেন। কার? মান আহসানা আহাদু ইসলামাহু, যে তার ইসলামটাকে সুন্দর করেছে। তাহলে জেনে নিন, আমি যদি আমার ইসলামটাকে সুন্দর করার চেষ্টা করতে না পারি, তাহলে আমার যত ইবাদত হোক না কেন, সেগুলির 700 গুণ সওয়াবের কখনো আমি আশা করতে পারবো না। 10 গুণেরও আশা করা আমার পক্ষে সহজ নয়, বরং আরো নিম্ন নয়, বরং যদি গজা খিচুড়ির ইসলাম আমি মেনে চলতে চাই, তাহলে আমার সবকিছু বরবাদ হওয়াটাই সম্ভাবনা বেশি রয়েছে। এজন্য আমাদেরকে সাধ্যপক্ষে আমাদের জীবনে অবশ্যই চেষ্টা করতে হবে আমরা যেন আমাদের ইসলামটাকে সুন্দর করে নিতে পারি। ইসলামকে সুন্দর করে নেওয়া বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন, এটাকে আবার সুন্দর করার কোনো সুযোগ নাই, এটাকে সুন্দর করার সুযোগ নাই। এটাকে কেউ সুন্দর করার জন্য কি করেছেন? আজকে মাযহাব তৈরি করেছেন ইসলামটাকে সুন্দর করার জন্য। এই ইসলামটাকে সুন্দর করার জন্য, সহজ করার জন্য কি করেছেন? বিভিন্ন তরিকা তৈরি করেছেন। তো ইসলামকে সহজ করার জন্য, সুন্দর করার জন্য কেউ যদি মাযহাব তৈরি করে, ইসলামকে সহজ করার জন্য, সুন্দর করার জন্য কেউ যদি তরিকা আবিষ্কার করে, নকশবন্দিয়া তরিকা, চিশতিয়া তরিকা, সরওয়ার্দী তরিকা ইত্যাদি, জেনে নিন কশিন কালেও এগুলি দিয়ে ইসলামকে সুন্দর করা হয়নি, বরং এগুলি দিয়ে ইসলামকে নষ্ট করা হয়েছে, এগুলি দিয়ে ইসলামকে কলুষিত করা হয়েছে, এগুলি দিয়ে ইসলামকে আরো কালারিং করা হয়েছে। এগুলি দিয়ে ইসলামকে কখনো সুন্দর হয়নি। তাই ইসলাম সুন্দর হচ্ছে সেই ইসলাম যেই ইসলাম রেখে গেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রতিটি মুসলিমের করণীয় কর্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন, তিনি প্রেরিত হয়েছেন কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য রাসূল হিসাবে। তার ইসলাম কিয়ামত পর্যন্ত সকলের জন্য। অতএব সেই ইসলামে কোনো সংযোজন, বিয়োজন এবং কোনো ইত্যাদি বিষয় ছাড়াই আমাদেরকে হুবহু সেই ইসলামেই মেনে চলতে হবে। তাহলে আমাদের ইসলাম সুন্দর করা সম্ভব হবে। আর যখন আমরা এভাবেই ইসলামকে সুন্দর করতে পারবো, তখনই আমাদের পক্ষে সম্ভব হবে আমাদের প্রতিটি ইবাদতের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1 গুণ নয়, 10 গুণ নয়, বরং যে যত সুন্দর করতে পারবো তার ইবাদতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ততই সুন্দর হবে এবং সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত প্রতিটি ইবাদতের আমরা সওয়াব লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবেই আমরা যেন আমাদের ইসলামকে সুন্দর করে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আজকে আমরা দীর্ঘ করছি না, এখানেই শেষ করছি। কিছু প্রশ্নের জবাব দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন আমাদের ভাই যে হাদিসে বর্ণিত আছে 999 জনের মধ্যে একজন বেহেশতে যাবে, আবার হাদিসে এটিও বর্ণিত আছে যে বেহেশতে রয়েছে 8টি এবং বেহেশত রয়েছে 8টি এবং দোজখ রয়েছে 7টি। এখন আমার মনে
এটির হিসাব নিয়ে সংশয় হচ্ছে, এটির বিশ্লেষণ দয়া করে প্রদান করবেন। আপনার সংশয় হওয়ার কিছুই নয়, আপনি জানেন না, এই জন্যে আপনার কাছে সংশয় হয়েছে। এই জন্য আমরা বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দা আমা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, যা আপনার সংশয় হচ্ছে এটাকে আপনি বর্জন করুন সংশয় মুক্ত হওয়ার জন্য। আর সংশয় মুক্ত হতে পারবেন কোরআন সুন্নাহ জানার মাধ্যমে। আল্লাহ তৌফিক দান করুক আপনাকে আমাদের সকলকে। জবাব হলো 999 জনের মধ্যে একজন বেহেশতে যাবে, কথাটি এটা নয়, কথাটি হলো হাজারের মধ্যে একজন যাবে, আর 999 জন যাবে জাহান্নামে। যেটি সহিহ বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে বলবেন, আদম আলাইহিস সালামকে বলবেন, আখরিজ বা'সাকা, হে আদম তোমার দলকে বের করে নিয়ে আসো। কিসের জন্য? জান্নাতের জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে দলকে জান্নাতের জন্য বের করে নিয়ে আসো বলতে তাহলে কতজন? বলবেন যে 9000-এ একজন হবে জান্নাতি আর 999 জন হবে জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ এই হাদিস শুনে তারাও আশ্চর্য হলেন যে হাজারে যদি একজন হয় আর 999 জন যদি জাহান্নামী হয়, তাহলে তো আমরাও বহু সংখ্যার মাঝে রয়েছি, হাজারে একজন হব কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অভয় দিলেন, সাহস দিলেন যে না, দুশ্চিন্তার কিছুই নয়, এটা হলো 999 জন ইয়াজুজ মাজুজের মধ্য থেকে, অর্থাৎ সাধারণ মানুষের চেয়ে ইয়াজুজ মাজুজের সংখ্যা আরো অগণিত, সেই তাদের মধ্য থেকে হবে এই বিপুল সংখ্যক, আর সাধারণদের মধ্য থেকে হবে এই ধরনের জান্নাতের সংখ্যক। এক। দ্বিতীয় জবাব, আপনি বলেছেন যে জান্নাত হলো 8টি আর জাহান্নাম হলো 7টি, এর মানে জাহান্নাম কম আর জাহান্নামীদের সংখ্যা পাচ্ছি 999 জন, আর জান্নাতের সংখ্যা বেশি, জান্নাতীদের সংখ্যা পাচ্ছি কম। তাহলে জান্নাতের সংখ্যা বেশি আর জান্নাতীদের সংখ্যা কম, আর জাহান্নামীদের সংখ্যা বেশি অথচ জাহান্নাম কম। একটু চিন্তা করলে আপনি বুঝবেন। বাংলাদেশ, আমাদের দেশের কথাই বলি, কারাগার আছে না? কারাগারে যারা থাকে এরা তো শাস্তিপ্রাপ্ত, এখন অন্যায়ভাবে রাখুক আর যেভাবেই রাখুক, শাস্তির জন্যই তো কারাগারে রাখা হয়। কারাগারে কিভাবে রাখা হয়? একজনকে বিশাল অট্টালিকা দিয়ে রাখা হয়? বরং কারাগারে কিভাবে থাকে যারা সাধারণ কোনো নেতাখেতা নয়, তাদেরকে একটু জিজ্ঞাসা করলে আপনি বুঝবেন যে কিভাবে কারাগারে ছিল। আল্লাহু আকবার, কিভাবে যে কঠিনভাবে থাকে। আমাদের একজন আলেম, তাকে অন্যায় অপবাদ দিয়ে করা হয়েছিল। তিনি বললেন, বের হয়ে এসে তিনি বললেন যে আল্লাহু আকবার, একটা ছোট্ট কামরায় আমরা এমন মানুষ, এত সংখ্যক মানুষ ছিলাম, রাত্রে যখন শুইতাম, শোয়ার সময় একজন এইভাবে যদি শুইতো, তার আর কোনো দিকে ঘোরার মতো জায়গা ছিল না। একজন যদি এক সাইডে কাশি দিত, তাহলে যতজন 30-40 জন আমরা আছি সকলেই যেন একসাথে নড়ে উঠত। মানে এইরকম একজন মানুষের পর আরেকজন মানুষ গাদাগাদি করে রাখা হয়। তো এটা হলো দুনিয়ার কারাগার। তো আখিরাতের সেই কারাগার জাহান্নাম। তাহলে সেই জাহান্নামে যদি এই ধরনের রাখা হয় অল্প জায়গাতে, তাহলে তো বেশি জাহান্নামের প্রয়োজন নাই। তাহলে 8টা জান্নাত আর জান্নাতি কম, তাহলে এখন জান্নাতীদের অবস্থা শুনুন। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে স্পষ্ট এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বশেষ যেই ব্যক্তি সর্বশেষে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে, সর্বশেষে মানে সর্বনিম্ন পর্যায়ের যে জান্নাতি যারা হবে তাদের মাঝে সর্বনিম্ন পর্যায়ের যে এই ব্যক্তিটা যখন জান্নাতে যাবে, বিভিন্ন বর্ণনা বিভিন্ন রকমের এসেছে, সে জান্নাতের কাছে, দরজার কাছে গেলেই দেখবে যে জান্নাত যেন ভরে গেছে, জান্নাত ভরে গেছে আর জায়গা নাই। আল্লাহর কাছে অভিযোগ করবে, হে আল্লাহ, জান্নাতে দিলেন ঠিকই, কিন্তু জান্নাত তো ভরে গেছে, কোথায় যাব আমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বলবেন, ওয়ালাকা ফিল জান্নাতি মিসলুদ দুনিয়া আও আশারাতু আমসালিদ দুনিয়া। আল্লাহ বলবেন, না, জান্নাত ভরেনি, তুমি যাও, তোমার জন্য জান্নাতে জায়গা হলো কতটুকু? গোটা পৃথিবীর সমান তোমার জন্য জান্নাতে জায়গা। শুধু পৃথিবীর সমান নয়, ওয়ালাকা আশারাতু আমসালিদ দুনিয়া, তোমার জন্য 10টা পৃথিবীর যতটুকু জায়গা, এতটুকু হলো তোমার জন্য জান্নাতে জায়গা বরাদ্দ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। তাহলে দেখুন, সর্বনিম্ন পর্যায়ের যে জান্নাতি, এর চেয়ে নিম্ন মানের জান্নাতি কেউ নাই, এ হলো সর্বনিম্ন। একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে স্থান দিবেন। এই বাংলাদেশ নয়, গোটা বিশ্বের সমান নয়, এই 10টা বিশ্বের সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে জায়গা দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সে জান্নাতে হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন। সে জান্নাতের পথে যেন আমরা চলতে পারি, তৌফিক দান করুন। সে জান্নাতের কাজ যেন আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। ঈমানের মধ্য দিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। আল্লাহু আকবার। তাহলে একটু চিন্তা করুন, 8টা জান্নাত ঠিকই, কিন্তু সর্বনিম্ন স্তরের মানুষটাকে যদি 10টা পৃথিবীর সমান জায়গা দেওয়া হয়, তাহলে জান্নাতে আর কত জায়গার দরকার? জান্নাত তো ভরে যাবে খুব তাড়াতাড়ি। আল্লাহু আকবার। এরপরেও ভরবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এরপরও খালি থাকবে। তখন কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বিশেষ আল্লাহর রহমতে জাহান্নামীদের থেকে এক থাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়ে তাদেরকে জান্নাতে আবার স্থান দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব সংশয়ের কোনো বিষয় নেই। জাহান্নাম 7টা হলেও সেখানে কিভাবে রাখা যায় সেটা দুনিয়াতেই তার নজির রয়েছে শাস্তি দেওয়ার জন্য, আর জান্নাতে এই ধরনের ব্যবস্থা। আল্লাহু আকবার। এরপরে প্রশ্ন করেছেন, সময় আমাদের নেই, শেষ করব। আসসালামু রাহমাতুল্লাহ। আলোচনার প্রথম দিনে আপনি বলেছিলেন যে কিয়ামতের দিন কতিপয় নেক আমলকারী বান্দাদের আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, ফেলবেন, বলবেন যে তাদের আমলের ফল তিনি দুনিয়াতে দিয়ে দিয়েছেন, আখিরাতে তাদের কাছে কিছু নেই। তো আমরা যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাই, তখন মাঝে মাঝে বলি যে হে আল্লাহ, আমি তোমার অনেক ইবাদত করি, তুমি সেগুলি গ্রহণ করতে বলেছ, সেগুলো গ্রহণ করি। আচ্ছা, তুমি যেগুলি গ্রহণ করতে বলেছো সেগুলি গ্রহণ করি, আর যেগুলি বর্জন করতে বলেছো সেগুলি থেকে বিরত থাকি। অতএব তুমি আমার দোয়া কবুল করে নাও। তখন যদি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেন, তাহলে কি কিয়ামতের দিন আমাদের ওই সকল ব্যক্তিদের মতো অবস্থা হবে? আল্লাহ তাআলা কি বলবেন যে তোমাদের ফল তিনি দুনিয়াতে দিয়ে দিয়েছেন? আচ্ছা, আমাদের ভাই প্রশ্ন করেছেন, তিনি বুঝতে পারেননি। তিনি প্রশ্ন করেছেন যে আমরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া ও আখিরাতের অনেক কল্যাণ চাই, যেহেতু দুনিয়ারও কল্যাণ চাচ্ছি, তাহলে আখিরাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে বলবেন যে দুনিয়াতে চাইছো, দুনিয়াতে দিয়ে দিয়েছি, তাহলে আখিরাতে কি পাবো না? না, এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, দুনিয়াতেও আমাকে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো। অতএব কল্যাণ চাওয়া দুনিয়ার এটি কোনো খারাপ বিষয় নয়। যেটা কথা আমরা বলেছিলাম তা হলো, যারা দুনিয়াতে ইসলামের কাজ করবে, ভালো কাজ করবে, কিন্তু এই ভালো কাজটার প্রতিদান দুনিয়াতেই পেতে চায়, আল্লাহর কাছে নয়। এই ভালো কাজটার প্রতিদান দুনিয়াতেই পেতে চায়, আল্লাহর কাছে নয়, এমন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন যে দুনিয়াতেই তুমি যা চেয়েছো তা তোমাকে দিয়েছি, এখন আখিরাতে তোমার ভালো পাওয়ার কিছু নেই, তোমার জন্য রয়েছে জাহান্নাম। উদাহরণস্বরূপ ধরে নেন, একজন ব্যক্তি সুন্দর আলোচনা করতেছে, সুন্দর দিনের কথা বলতেছে, দিনের দাওয়াত দিচ্ছে, এটাই উদাহরণ দিই। কিন্তু এই ব্যক্তির চাওয়া পাওয়া হলো কি, যেন মানুষেরা বিশ্বব্যাপী আমার প্রশংসা করে আমি একজন ভালো দায়ী, আল্লাহ যেন আমার গুণগান করে যে আমি খুব সুন্দর লেকচার দিতে পারি। এই দিনে কাজটা মানুষের কাছে এই ধরনের কিছু চাওয়া, অথবা কেউ সুন্দর বক্তব্য দিচ্ছে, কেন? যেন তাকে জাতীয় মসজিদের খতিব বানানো হয়, এই চিন্তায় যে জাতীয় মসজিদের খতিবের চাকরিটা যেন আমি পাই, এই জন্য সে খুব সুন্দর ভঙ্গি ঢঙ্গি ইত্যাদি বাদ্য খুতবা দিচ্ছে। তাহলে এটা হলো তার দুনিয়া পাওয়ার জন্যই সে দিনের কাজটা করেছে। এমন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, তুমি দুনিয়া পাওয়ার জন্যই করেছো, দুনিয়াতে তোমাকে দিয়েছি, আখিরাতে তোমার জন্য আর কিছু নেই। আর রব্বানা আতিনা বলতে যেটা আমরা দুনিয়াতে চাচ্ছি, তাহলে দুনিয়ার জীবনটাও যেন শান্তির হয়, কল্যাণময় হয়। আর দুনিয়ার জীবন শান্তি কল্যাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যেন ইসলামের সাথে হয়,
যেন ইসলামের সাথে হয়, এটাও একটা বিষয়। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করেছেন, একটি হাদিসে এসেছে সাহাবীগণের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সাহাবীগণ দাঁড়িয়ে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দাঁড়াবে না, এটা আমি পছন্দ করি না। এখন আমাদের সমাজে স্কুলে কলেজে চেয়ারম্যান এমপি শিক্ষকদের জন্য দাঁড়াতে হয়, এর হুকুম কি? দাঁড়ালে কি গুনাহ হবে? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। শুধু কঠিনভাবে নিষেধ করেননি, বরং কঠিন শাস্তিরও বর্ণনা দিয়েছেন, বিশেষ করে ওই ব্যক্তির জন্যও যে ব্যক্তিও মানুষের কাছে আশা করে যে আমি গেলে যেন মানুষ কি হয়, আমার সম্মানে সবাই দাঁড়িয়ে যায়, এই ব্যক্তির জন্যও শাস্তি, আর যে দাঁড়াবে তাদের জন্যও শাস্তি, যেহেতু এটি গর্হিত কর্মকাণ্ডে জড়িত হয়েছে। তো আমাদের সমাজে যে আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন সেখানে তোমরা আমার সামনে দাঁড়াবে না, যেমনই রোম পারস্যের নেতাদের সামনে তাদের অধীনস্থ ব্যক্তিরা দাঁড়ায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এইভাবেই বলেছেন তাদেরকে, এবং নিষেধ করেছেন তাদের মতো তোমরা আমার সামনে দাঁড়াবে না। তা আসলে আমাদের সমাজের মানুষেরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নেয়নি, এরা শিক্ষা নিয়েছে রোম পারস্য থেকে। তাই সেই রোম পারস্যের নিয়মেরা তাদের যেমন নেতাদের জন্য তারা দাঁড়াতো এবং সেই সম্মান প্রদর্শন করত, আমাদের সমাজের চেয়ারম্যান মেম্বার বলেন আর এমপি মন্ত্রী বলেন আর স্কুলের শিক্ষক মাদ্রাসার শিক্ষক বলেন আর ক্লাসের টিচার বলেন, এদের শিক্ষাটা হলো ওই রোম পারস্য অমুসলিমদের কাছ থেকে। তাই তারা সেই আদর্শ নিয়ে এজন্য কি করে, তারা দাঁড়ায়, আর না দাঁড়ালে সেটাও তাদের জন্য বড় অপমানজনক হয়ে যায়। যদি আমাদের নেতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিত, তাহলে আমাদের নেতারা কখনো বলতো না যে আমার জন্য তোমরা দাঁড়াও, বা না দাঁড়ালে সে অসম্মান বোধ কখনো করতো না। অবশ্যই এটি যদি এই ধরনের দাঁড়ানো হয় সেটি কখনো জায়েজ নয়। দ্বিতীয় একটি দিক রয়েছে, সেই দিকটি হলো স্বাগতম জানানো, কাউকে সম্বর্ধনা জানানো। এটার জন্য কেউ একজন আসতেছে, আপনি যদি একটু বের হয়ে গিয়ে তাকে একটু আমন্ত্রণ জানান, সেটি জায়েজ রয়েছে, সেটিতে অসুবিধা নেই। আর এমনি কেউ যদি আসে তার সম্মানার্থে সকলে দাঁড়িয়ে যায়, এটি জায়েজ নয়, এটি ঠিক নয়। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন ইয়াজুজ মাজুজ, দাজ্জাল, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম এদের ধারাবাহিকটি কেমন এবং দাজ্জাল ও ইয়াজুজ মাজুজকে মারবেন কে বা কিভাবে, এবং দাজ্জাল দাব্বাতুল আরদ কি? প্রশ্নটি কয়েক লাইনে লেখা হলেও তার উত্তর অনেক লম্বা। ইনশাআল্লাহ আগামীকালকে এই প্রশ্নের জবাব আমরা দেব। আজকে আমরা এখানে শেষ করছি, আর দীর্ঘ করছি না। এতক্ষণ যাবৎ যে কথাগুলি আমরা শুনলাম, আমরা যেন উপলব্ধি করে আমাদের জীবনে সেগুলি মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকলকে, অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। বিশেষ করে আমাদের যে কয়েকজনের কথা আমরা স্মরণ করলাম, আমাদের এক ভাইয়ের স্ত্রী, আমাদের বোন মিসেস নার্গিস, তিনি খুবই অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং আরো আমাদের অন্যান্য সকল ভাই ও বোন, অসুস্থ ভাই ও বোন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমরা যারা দীর্ঘদিন রমাদানের সিয়াম কিয়াম যাবতীয় ইবাদত করেছি, আল্লাহ আমাদের এই ইবাদতগুলিকে কবুল করে নিন এবং এর বিনিময় আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর বাকি জীবন যেন আমরা ঈমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, সেটি আমাদের জন্য কবুল করে নিন। বিশেষ করে যারা কষ্ট করে ইতিকাফে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ইতিকাফগুলিকেও কবুল করে নিন এবং এর বিনিময়ে আমাদের বাকি জীবন যেন আমরা ঈমান ও ইসলামের উপর চলতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।